রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ফাইনালি তোমরা সকলেই জানো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নতুন নিয়োগ 2025-এ অনলাইনে আবেদন গতকাল 10 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হয়ে গেছে এবং এর লাস্ট ডেট রেখেছে 3 মার্চ 2025। এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই রিক্রুটমেন্টের অনলাইন আবেদনের প্রসেসটা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। অর্থাৎ তোমরা নিজে থেকে বাড়িতে বসে নিজের স্মার্টফোন দিয়ে এই জিডিএস রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অনলাইন ফর্মটা কিভাবে আবেদন করবে এই প্রসেসটা আজকে তোমাদেরকে দেখে দেবো। তোমরা যারা এখানে কেবলমাত্র 10 পাস করেছো, অর্থাৎ যদি তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস থেকে থাকে এবং তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু অনায়াসে এই ফর্মটা আবেদন করতে পারবে। এছাড়াও এই রিক্রুটমেন্টের সমস্ত ডিটেলস নিয়ে আমি একটা ফুল ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, চ্যানেলে আছে। তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পর সেটা একবার দেখে নেবে। এই ভিডিওতে কেবলমাত্র আমি তোমাদেরকে অ্যাপ্লাইয়ের যে স্টেপ বাই স্টেপ প্রসেস মোবাইলের মাধ্যমে সেটাই তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখো, প্রথমে এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এখানে আসার পর তোমরা এখানে দেখো সর্বপ্রথম যেটা বলেছে স্টেজ 1 রেজিস্ট্রেশন, অর্থাৎ প্রথমেই তোমাদের এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে। তো এখানে তোমরা ক্লিক করে রেজিস্ট্রেশন অপশনটাতে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের এখানে কি কি ডিটেলস ফুলফিল করতে বলছে। সর্বপ্রথম যেটা বলেছে মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের যে পার্সোনাল মোবাইল নাম্বার সেটা প্রথমেই তোমরা ফিল করবে। ফিল করার পর ঠিক তার পাশেই ভ্যালিড মোবাইল নাম্বার একটি অপশন আছে, এখানে একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার যে মোবাইল নাম্বারটা এখানে দিলে এখানে কিন্তু তোমার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু দেখবে এই জায়গাতে একটা বক্স চলে আসবে, সেখানে দিয়ে কিন্তু ভ্যালিডে ক্লিক করে তোমরা কিন্তু এটাকে ভেরিফাই করে নেবে। পরবর্তী আসছে তোমার ইমেল। তোমার ইমেল আইডি যেটা পার্সোনাল আছে সেই ইমেল আইডিটা এখানে দেবে। ঠিক তার পাশে ভ্যালিড ইমেল আইডি যে অপশনটা আছে এটাতে একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে তুমি দেওয়া ইমেল আইডিটাতে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দেখবে এইরকম জায়গাতে একটি বক্সের অপশন চলে আসবে, সেই জায়গাতে তোমরা এই ওটিপিটা দিয়ে কিন্তু এটাকেও ভেরিফাই করে নেবে। তো প্রথম কাজ তোমাদের মোবাইল নাম্বার আর ইমেলে ওটিপি দিয়ে সেটাকে ভেরিফাই করে নেওয়া। 3 নম্বর স্টেপে তোমাদের কি বলছে দেখো, বলেছে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ তোমরা যে আবেদন করছো যার নামে আবেদনটা হবে তার নাম, যে আবেদন করবে তার যে নাম সে নামটা এখানে কিন্তু ফিল করবে। আর হ্যাঁ, তোমার 10th-এর যে মার্কশিটে যে স্পেলিংটা আছে নামের সেই স্পেলিংটা কিন্তু হুবাহু এখানে যেন ম্যাচ করে, অর্থাৎ তোমার মাধ্যমিকের যে মার্কশিট সেই মার্কশিট অনুযায়ী তোমার যে নামের স্পেলিং সেটা দিয়ে কিন্তু ফিল করবে। তারপর বলেছে ফাদার্স নেম, এখানে তোমাদের বাবার নাম বা মার নাম যে কোনো একজন গার্জেন হিসেবে তোমরা দিতে পারো। যদি তোমাদের বাবা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বাবার নামই দেবে। তো তোমাদের বাবার নামের যে স্পেলিং সেটাও কিন্তু মাধ্যমিকের মার্কশিটে যেটা আছে সেই অনুযায়ী কিন্তু ম্যাচ হতে হবে। পরবর্তীতে বলেছে কি ডেট অফ বার্থ, তোমাদের যে বয়সের তারিখ আছে সেই বয়স তারিখটা তোমরা এখানে দিয়ে দেবে, জন্ম তারিখ। দেওয়ার পর পরবর্তীতে বলেছে জেন্ডার, তোমরা কোন জেন্ডার সেটা সিলেক্ট করতে বলা হচ্ছে। যারা মেল তারা মেল সিলেক্ট করবে, যারা ফিমেল সিলেক্ট করবে, যারা ট্রান্সজেন্ডার তারা ট্রান্সজেন্ডার এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে বলেছে তোমার কমিউনিটি এখানে কিন্তু তোমরা তোমাদের সিলেক্ট করে নেবে। যারা ইউআর আছো ইউআর সিলেক্ট করবে, যারা ইডাব্লিউএস তারা ইডাব্লিউএস, ওবিসি এসসি এসটি সমস্ত ক্যাটাগরি আছে। তো আমি এখানে সিম্পল ইউআরটা সিলেক্ট করলাম। তারপর বলেছে সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, অর্থাৎ তোমরা কোন সার্কেল থেকে বা কোন জায়গা থেকে সেকেন্ডারি বা মাধ্যমিকটা তোমরা পাস করেছো। তো এখানে সিম্পলি আমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে সেকেন্ডারি স্কুল পাস করেছি। তোমরাও যদি ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, বা অন্য বোর্ড থেকে বা অন্য জায়গা থেকে তোমরা যদি অন্য রাজ্য থেকে করে থাকো তাহলে সেটা কিন্তু চুজ করবে। পরবর্তীতে বলেছে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, অর্থাৎ তোমরা এই মাধ্যমিকটা কোন বছরে পাস করেছো। তো এখানে বছরের অপশন আছে, তোমরা যে বছরে পাস করেছো সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তারপর পরবর্তী বলেছে এন্টার দ্য টেক্সট শো বিলো, অর্থাৎ এখানে যে ক্যাপচার কোডটা শো করছে সেই ক্যাপচার কোডটা কিন্তু এই জায়গাতে দিয়ে কিন্তু নিচে যে সাবমিট অপশনটা আছে এখানে একবার ক্লিক করে দেবে। তো দেখো বন্ধুরা, সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তোমাদের রেজিস্ট্রেশনের প্রথম স্টেপ যেটা সেটা কমপ্লিট হয়ে যাবে। এবার আসবে তোমাদের সামনে কিন্তু নেক্সট স্টেপ। এবার নেক্সট স্টেপে কী বলেছে দেখো, নেক্সট স্টেপে প্রথমে যেটা চাওয়া হবে সেটা হচ্ছে তোমার আধার নাম্বার। এবার এটা হচ্ছে তোমার অপশনাল, তুমি আধার নাম্বার এখানে দিতেও পারো আবার নাও দিতে পারো। তো তোমরা চাইলে এখানে তোমাদের সর্বপ্রথমে আধার নাম্বার যেটা সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর দ্বিতীয়ত কি বলেছে দেখো, আর ইউ এ পারসন উইথ ডিসেবিলিটি, মানে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা বিকলাঙ্গ, ইয়েস অন্য দুটো অপশন আছে। এবার যারা অলরেডি বিকলাঙ্গ আছো তোমরা কিন্তু ইয়েস চুজ করবে, এবং এখানে তোমার হচ্ছে ক্যাটাগরি এ না বি না সি সেটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে সিম্পলি আমি কিন্তু এখানে নো চুজ করলাম। পরবর্তীতে এখানে কি বলেছে তোমার ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন সেকেন্ডারি স্কুল,
অর্থাৎ তুমি যে মাধ্যমিক পাস করেছো, তুমি কোন ল্যাঙ্গুয়েজে মাধ্যমিকটা পড়েছিলে বা মাধ্যমিকটা পাস করেছো, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো যারা এখানে ভুটানি ল্যাঙ্গুয়েজ আছে, ভুটানি যদি পাস করে থাকো সেটা দিবে, ইংলিশ আছে, এছাড়াও হিন্দি আছে, গুজরাটি আছে। তো সিম্পলি আমি বেঙ্গলের ক্যান্ডিডেট, আমি বেঙ্গলিটাই চুজ করলাম, বেঙ্গলিতে আমি মাধ্যমিক কিন্তু পাস করেছি। ওকে, এবার এখানে বেঙ্গলি চুজ করে দেওয়ার পর পরবর্তীতে কি বলা হচ্ছে দেখো, উই আর এমপ্লয়েড, মানে তুমি কি অন্য কোনো কাজে কর্মরত রয়েছো সেটা কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। এবার যদি তোমরা কর্মরত থেকে থাকো তাহলে ইয়েস দিবে, ইয়েস দেওয়ার পর এখানে কিন্তু তার এনওসি নাম্বার যেটা হয় সেটাও কিন্তু দিতে হবে। তো সিম্পলি আমি একজন স্টুডেন্ট, তো আমি এখানে কোনো এখনো কাজে যুক্ত হয়নি, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে নোই সিলেক্ট করবো। তো তোমরাও এখানে কিন্তু যারা স্টুডেন্ট আছো নো সিলেক্ট করবে। সিলেক্ট করার পর পরবর্তীতে এখানে কি বলেছে দেখো, তোমার আপলোড ফটো, এখানে তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপলোড করতে হবে। তার সাইজটা কি বলেছে দেখো, 50 KB, 50 KB বলেছে, এখানে 200 DPI মধ্যে হতে হবে এবং পিক্সেল রেটটাও এখানে বলে দিয়েছে। সেই ফটোটা এখানে দেখো চুজ ফাইলের অপশন আছে, চুজ ফাইল থেকে গিয়ে ফটোটা সিলেক্ট করে ফটোটা আপলোড করবে এবং পরবর্তীতে বলেছে আপলোড সিগনেচার। ওকে, এখানে কিন্তু 20 KB মধ্যে তোমাদের সিগনেচারটা হতে হবে, সেই সিগনেচারটা এখানে চুজ ফাইলে গিয়ে তোমরা কিন্তু সিগনেচারটা আপলোড করবে। তো দেখো এখানে আমি আমার ফটো আর সিগনেচার দুটোই কিন্তু আপলোড করে দিয়েছি 20 KB এবং ফটোটা 50 KB মধ্যে। এবার নিচে এখানে দেখো সাবমিটের অপশন আছে, সাবমিটের যে অপশনটা আছে এটাতে একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু পুরো ডিটেলসটা একবার তোমার চোখের সামনে চলে আসবে। পুরো ডিটেলসটা একবার দেখবে ভালো করে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ঠিক নিচে দেখবে এইখানে ডান দিকের কর্নারে তোমরা পেয়ে যাবে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে টিকমার বক্সটা আছে এটাতে কিন্তু একবার টিকমার দেবে। টিকমার দেওয়ার পর নিচে দেখবে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে একবার ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের চোখের সামনে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু চলে আসবে। এখানে তোমরা কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দেখতে পাবে ঠিক এই জায়গাতে, এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিন্তু মনে রাখবে। চাইলে তোমরা কিন্তু এটা একবার স্ক্রিনশট করেও রাখতে পারো, কারণ এটা তোমরা যখন তোমাদের মেরিট লিস্ট জারি হবে সেখানে কিন্তু এটা দিয়ে সার্চ করে তোমরা চেক করতে পারবে। এটাই হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। তো এই নাম্বারটা কেউ ভুলবে না, চাইলে তোমরা এক জায়গায় লিখে রাখবে বা তোমরা কিন্তু মোবাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। এবার পরবর্তী প্রসেস এখানে তোমাদের দেখতে পাবেন ঠিক নিচে কন্টিনিউ টু অ্যাপ্লাই, এই অপশনটাতে একবার ক্লিক করবে। কন্টিনিউ টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু এবার অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে ওপরে তোমরা দেখতে পাচ্ছ নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে এবং তার নিচে ঠিক এই জায়গাতে তোমাদের কিন্তু সার্কেলটা চুজ করতে বলা হচ্ছে, অর্থাৎ তোমরা কোন সার্কেল থেকে ফর্মটা অ্যাপ্লাই করতে চাও। তো এখানে সিম্পলি আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, আমি ওয়েস্ট বেঙ্গলটা চুজ করলাম। তোমরা যেই ক্যান্ডিডেট যেখানকার সার্কেলের সেটা তোমরা চুজ করবে। ও সার্কেলটা চুজ করার পর নিচে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছ, এই সাবমিট অপশনটাতে একবার ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা ঠিক এই জায়গায় ফিল করতে হবে। ওটিপিটা ফিল করার পর নিচে যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা এই জায়গায় ফিল করতে হবে। ক্যাপচার কোড আর ওটিপি ফিল করার পর নিচে এই যে নেক্সট অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশনটাতে একবার ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে তোমাদের ডিটেলসগুলো দেওয়া থাকবে যেগুলো তোমরা অলরেডি ফিল আপ করেছো, তোমার নেম, ফাদার নেমস, জেন্ডার, এছাড়াও তুমি এখানে তোমার রেজিস্ট্রেশন যে নাম্বার সেটা থাকবে, ডেট অফ বার্থ, কমিউনিটি, এখানে তোমার ক্যাটাগরি, এগুলো সব কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো ওপরটা তোমরা দেখে নেবে। দেখে নেওয়ার পর নিচের ঠিক এই জায়গাতে তোমাদের কিন্তু অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। অ্যাড্রেসটা কি বলেছে দেখো, প্রথমে এখানে বলেছে কমিউনিকেশন অ্যাড্রেস আর তারপর বলেছে এটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে তোমরা যে জায়গায় আছো সেই অ্যাড্রেসটা তোমরা এই জায়গায় ফিল করবে এবং তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা তোমরা এখানে ফিল করবে। এবার তোমাদের কমিউনিকেশন আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুটোই একরকম হয় তাহলে কিন্তু তোমরা এই জায়গায় অ্যাড্রেসটা প্রথমে ফিল করে এবং এখানে দেখতে পাবে সেম অ্যান্ড কমিউনিকেশন অ্যাড্রেস যে টিকমার, এটাতে টিকমার করলেই সেম একই অ্যাড্রেস তোমাদের এই জায়গাতেও কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ওকে, তো এটা তোমরা করবে। আর দেখো এখানে অ্যাড্রেসে তোমাদের বলেছে হাউস নম্বর, ঠিক আছে। এই হাউস নম্বর কিন্তু গ্রামের দিকে ম্যাক্সিমামের ক্ষেত্রে থাকে না, তো সিম্পল এখানে তোমরা কিন্তু নোটা কিন্তু লিখে দেবে। ওকে, নো লিখলেই হবে, আর কিচ্ছু লেখার দরকার নেই। এবার তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলসটা কিন্তু চেয়েছে। কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের যে এডুকেশন বা তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু চেয়েছে। প্রথমত এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড থেকে আমি কিন্তু পাস করেছি 2019 সালে, সেটা দেওয়া রয়েছে। এবং পরবর্তীতে বলেছে সিলেক্ট ইওর বোর্ড, মানে কোন বোর্ড থেকে, পশ্চিমবঙ্গের আমি কোন বোর্ড থেকে আমি পাস করেছি সেটা কিন্তু বলেছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 6 সাবজেক্ট, এটা কিন্তু আছে, তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেন্ট্রাল বোর্ড, এই ধরনের কিন্তু প্রচুর বোর্ড আছে, ঠিক আছে। তো এখানে সিম্পল আমি যেটা পাস করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ, এখানে কিন্তু ম্যাট্রিকুলেশন বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি, এটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। ওকে,
এটা কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কিন্তু চলে আসছে দেখো সিলেক্ট রেজাল্ট টাইপ, তোমার যে রেজাল্ট সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে, ঠিক আছে। মার্কসটা সিলেক্ট করলাম। মার্কস সিলেক্ট করার পর এবার দেখো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট। এখানে তোমার প্রতিটা সাবজেক্ট চলে আসবে এবং প্রতিটা সাবজেক্ট অনুযায়ী তার কিন্তু মার্কসগুলো ধরে ধরে তোমরা বসাবে। তোমাদের 10th মার্কশিটের যে মার্কসগুলো রয়েছে সেই মার্কসগুলো এখানে তোমাদেরকে কিন্তু দেখে দেখে এক এক করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু বসাতে হবে। সর্বপ্রথম যেটা বলেছে জিওগ্রাফিতে 100-র মধ্যে কত পেয়েছিলে সেটা তোমরা বসাবে এবং এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে কি তোমার হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আমি সেটা সিলেক্ট করলাম। ওকে, বেঙ্গলিতে কত পেয়েছিলাম 100-র মধ্যে সেটা এখানে দিয়ে দেবো। তারপর বলেছে ম্যাথমেটিক্স থেকে 100-র মধ্যে কত পেয়েছিলাম যা মার্কশিটে আছে সেটা আমি এখানে বসিয়ে দেবো। পরবর্তী বলেছে হিস্ট্রি থেকে 100-র মধ্যে কত পেয়েছিলাম সেটা আমি বসিয়ে দিলাম। তারপর ছিল লাইফ সায়েন্সে 100-র মধ্যে কত পেয়েছি সেটা বসিয়ে দেবো। তারপর বলেছে এখানে কি ফিজিক্যাল সায়েন্স 100-র মধ্যে যা পেয়েছিলাম সেটা বসিয়ে দেবো। নেক্সট এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আমাদের কি ছিল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু আমাদের ইংলিশ। ওকে, ইংলিশটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইংলিশে আমি 100-র মধ্যে কত পেয়েছিলাম সেটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই জায়গাটা দেখো তোমরা অনেকে কিন্তু কনফিউজ হয়ে যাবে। এই যে সিজিপিএ স্কোর, এখানে কিন্তু সিজিপিএ স্কোরটা দেওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে। এখানে আর কিছু তোমাদের কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। সিজিপিএ স্কোর আমাদের ক্ষেত্রে কিন্তু লাগে না। তোমরা সিম্পলি এই জায়গায় সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা আছে এটাতে তোমরা একবার ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা চলে আসবে। এই নেক্সট পেজে তোমাদের বলা হচ্ছে কি না ডিভিশন সিলেক্ট করতে বলা হচ্ছে। তোমরা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট বা তোমরা যে রাজ্যটা সিলেক্ট করবে সেই রাজ্যে যে ডিভিশন সেখানে কিন্তু ডিভিশনের নাম চলে আসবে। এবার দেখো এখানে আমাদের পশ্চিমবঙ্গের যে আলাদা আলাদা ডিভিশনগুলো আছে সমস্ত ডিভিশনের কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখানে সিম্পলি মেদিনীপুর যে ডিভিশন সেটা আমি চুজ করলাম। এবার মেদিনীপুর ডিভিশনটা সিলেক্ট করার সাথে সাথেই মেদিনীপুর ডিভিশনে কিন্তু এবার এখানে পোস্ট প্রিফারেন্স কিন্তু চাওয়া হচ্ছে। এখানে কিন্তু পোস্ট অফিসের নামগুলো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এবার এখানে পোস্টও দেওয়া রয়েছে এবং সাইডে কিন্তু প্রিফারেন্স দিতে বলা হচ্ছে। এবার দেখো বিষয়টা একটু ভালো করে বোঝার এখানে চেষ্টা করো, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে তোমরা যে ক্যাটাগরি, যদি তোমরা ইউআর ক্যাটাগরির হও তাহলে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে সর্বপ্রথমে দেখবে তোমাদের বিপিএম পোস্ট কোনগুলো আছে। বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এগুলোকে কিন্তু তোমরা আগে পোস্ট প্রিফারেন্স দেওয়ার চেষ্টা করবে, কারণ বিপিএম পোস্ট হচ্ছে সবথেকে ভালো পোস্ট হয়। তারপর তোমরা ইউআর ক্ষেত্রে দেখবে যেখানে এবিপিএম আছে সেগুলোকে পোস্ট প্রিফারেন্স দেবে এবং তারপর যেগুলো দেখবে তোমরা জিডিএস এর পোস্ট আছে সেই জিডিএস এর পোস্টগুলো কিন্তু প্রিফারেন্স হিসেবে দেবে। কিন্তু তোমরা যদি এসটিএসসি হও তোমরা কি করবে, তোমরা সর্বপ্রথম এসটিএসসির ক্ষেত্রে যে বিপিএম পোস্ট আছে সেগুলো দেবে, তারপর এবিপিএম, তারপর জিডিএস। এছাড়াও তোমরা কিন্তু ইউআর এর ক্ষেত্রেও কিন্তু পোস্ট প্রিফারেন্স দিতে পারো, কারণ ইউআর এর অর্থ হলোই আনরিজার্ভ। যারা এসটিএসসি আছো, যারা ওবিসি আছো, তোমরা নিজেদের ক্যাটাগরিগুলো প্রথম কিন্তু পোস্ট প্রিফারেন্স দেবে, তারপর ইউআর এর গুলোও কিন্তু তোমরা এক এক করে দেওয়া শুরু করবে। কিন্তু যারা ইউআর আছো তোমরা অন্য কোনো ক্যাটাগরি দিতে পারবে না, তোমরা কেবলমাত্র যেটা ইউআর আছো সেইগুলো দিতে পারবে। তো যেহেতু আমি ইউআর ক্যান্ডিডেট, দেখো আমার কাছে শুধু ইউআর এর অপশন আসছে। কিন্তু যারা দেখবে এসটি/এসসি ক্যাটাগরি, তোমাদের কাছে কিন্তু সমস্ত অপশন চলে আসবে। এসটি/এসসি থাকবে, এছাড়াও তোমাদের কাছে কিন্তু ইউআরটাও থাকবে, ঠিক আছে। তো তোমরা সমস্ত কিন্তু ক্যাটাগরিতেই তোমরা তোমাদের যে পোস্ট প্রিফারেন্স সেগুলো দেবে। তো আমি সেখানে কি করব, প্রথমে দেখো এখানে কিন্তু বিপিএম এর পোস্ট আছে। ওকে, তো বিপিএমটাকে আমি প্রথমে কিন্তু এখানে 1 নম্বর কিন্তু পোস্ট প্রিফারেন্স এখানে দিয়ে দিলাম। পরবর্তী এখানে দেখবো আর কোথায় কোথায় আছে বিপিএম। দেখো এই জায়গাতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পোস্ট প্রিফারেন্স আছে কিন্তু বিপিএম, এখানে কিন্তু আমি 2 দিয়ে দিলাম। ওকে, এরপর এখানে দেখো বিপিএম আছে, এরকম করে আমি এখানে কিন্তু 3। এখানে তোমরা যতগুলো বেশি করে পোস্ট প্রিফারেন্স দিতে পারো তত বেশি করে দেবে, এটা কিন্তু তোমাদেরই জন্য একটা লাভজনক। তো পোস্ট ছিল আমি কিন্তু সবগুলোতে দেখতে পাচ্ছ 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 12 নম্বর পর্যন্ত কিন্তু আমি এখানে সমস্ত প্রকার পোস্টের উপর কিন্তু পোস্ট প্রিফারেন্স দিয়ে দিয়েছি। পোস্ট প্রিফারেন্স দেওয়ার পর নিচের দিকে এই জায়গায় আসবে, দেখো এই জায়গায় একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্স আছে, এখানে তোমরা একবার টিকমার্ক দেবে। টিকমার্ক দেওয়ার পর একেবারে নিচে দেখো সেভ অ্যান্ড প্রসিড যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবে। যার সাথে সাথে এবার এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যে ফি সেটা কিন্তু পেমেন্ট করতে বলা হবে। এবার দেখো আমি যেহেতু ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে আমাকে 100 টাকা কিন্তু এখানে পেমেন্টটা করতে বলা হচ্ছে। যারা ওবিসি তাদেরকেও পেমেন্ট করতে হবে, যারা ইডব্লিউএস তাদেরকেও করতে হবে। কিন্তু যারা এখানে এসসি এসটি বা যারা ফিমেল, এছাড়াও যারা আছে এখানে ট্রান্সজেন্ডার বা যারা আছে পিডব্লিউডি, তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনটা আসবে না, মেক পেমেন্ট আসবে না। সরাসরি তাদের ফর্মটা সাবমিট হয়ে যায়, তাদেরকে কিন্তু একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম হোম পেজে নিয়ে চলে যাবে, কারণ তাদের ক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু থাকবে না। এটা যারা ইউআর ইডব্লিউএস যারা ওবিসি আছে তাদের জন্য এখানে কিন্তু 100 টাকা করে ফিস, সেটা কিন্তু এখানে মেক পেমেন্ট অপশনটা আছে। এই মেক পেমেন্ট অপশনটাতে ক্লিক করবে। এই ক্লিক করার পর এবার দেখো 100 টাকা, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছ, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, মানে তোমরা এখানে ইউপিআই থেকেও পেমেন্ট করতে পারো। এছাড়া
এছাড়াও কিউআর কোড থেকেও তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। তো এখানে যে 100 টাকা সেটা তোমাদের ক্যাটাগরির উপর ভিত্তি করছে, যদি তোমাদের পেমেন্ট করতে বলে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু 100 টাকা পেমেন্টটা করবে, না হলে কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট হবে না, তোমাদের ফর্মটা কিন্তু আনসাকসেসফুলি রয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আমি তোমাদেরকে এর ফর্ম আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসেসটা ডিটেলসে বোঝাতে পারলাম। যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাবি। তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।